বলতেছিলাম এই কথাটাই যে ছেলেদেরকে, যে বাবা মনে করো যদি কখনো এমন হয় কেউ তোমার কথা মনে করে নাই, মা বাবা কেউ বাধা দেয় নাই, তারপরেও তুমি কিন্তু হাসরের ময়দানে একাই জবাবদিহি করতে হবে। তুমি সেদিন বললে হবে না যে আল্লাহ আমার বাবা কিছু বলে নাই দেখে আমি নষ্ট হয়ে গেছি, আমার মা কোনোদিন আমারে বলে নাই বলে আমি নষ্ট হয়ে গেছি। এই কথা বললে হবে না রে বাপ। সেদিন একাই তোমাকে হিসাব বলতে পারবা, আর কি ফায়দা হবে না। এজন্য আমরা প্রত্যেকেই এটাই বলতে চাইছি, ইসলাহি মজলিস মূল ফিকির এটা, আত্ম উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। অর্থাৎ কমপক্ষে আমি যেন আমাকে চিনি, কমপক্ষে আমি যেন আমার ব্যাপারে যত্নবান হই, যাহারে আমি নষ্ট হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমি চরিত্রহীন হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমার শরীরটা, আমার যৌবনটা, আমার শারীরিক সক্ষমতাটা যদি নষ্ট হয়ে যায় আমার সাথে আর কেউ থাকবে, কেউ থাকবে। এই কথাটা আমরা বলতে চাই। ইসলাহি মাহফিল ধারাবাহিক হয়, আরো হওয়া দরকার, আরো যে কমপক্ষে যেন আমরা উপলব্ধি করি যে আমার নিজের পরিবর্তন দরকার, আমার নিজের সংশোধন দরকার। তো আমার ওই কথা ছিল এই পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য সুফিয়ান ইবনে উয়াইনা বলছে 5টা জিনিস জরুরি। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সুম্মাল ফাহমু, অতঃপর এটা বুঝা। মানে আমি যা শুনলাম আসলে আমি বুঝলাম কিনা, না বুঝলে আবার জিজ্ঞেস করা, আবার বুঝতে চেষ্টা করা যে কি বলছে তা ছিল। সাহাবায়ে কেরাম এক এক কথা নবীজিকে বারবার জিজ্ঞাসা করতেন, আইদ আইদ, ইয়া রাসূলুল্লাহ রিপিট করেন, মানে আবার বলেন, আবার বলেন, আবার জানতে চাই। নবীজি বলতেন তোমরা বুঝছো তো? সাহাবীরা যদি না বলতো আবার বলতেন, আবার বলতেন। হাদিসের মধ্যে আছে ফামা জালা ইউকাররিরুহা, সাহাবীরা বলছে নবীজি অনবরত একটি কথা বারবার বলতে থাকলেন, বারবার 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 বারবার, এমনকি আমরা নিজেরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি থামতেন। সাহাবীরা বলছে আপনার কষ্ট হইতেছে আপনি যদি থামতেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, আমরা বলতে লাগলাম যদি তিনি কি করতেন, থামতেন। নবীজি এভাবে বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে নবীজি কোনো কথা নিজের থেকেই যখন বিশেষ প্রয়োজনীয় মনে করতেন আদাহা সালাসান, ওই কথাটাকে 3 বার পুনরাবৃত্তি করতেন, যাতে করে উম্মত বুঝে, যাতে করে উম্মত বুঝে। তাহলে সুম্মাল ফাহম, বুঝা, সুম্মাল হিফজু, 3 নাম্বার হলো অতঃপর মুখস্থ করা, ওটাকে মুখস্থ করা। 4 নাম্বার হলো সুম্মাল আমাল, অতঃপর সেটা আমল করা, আমলে রূপান্তর করা। সুম্মান নাশরু, অতঃপর সেটা অন্যের কাছে পৌঁছানো। এই কয়টা হলো? এই তখন হয় ইলম। মনোযোগ দিয়ে শোনা, বুঝার চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে কি করা? এই গঞ্জিওলা, এই অপদার্থ, বাইর হবে ডান থেকে, বাইর হবে তুই বেটা, বাইর। আবার পিছনে তাকাও, আমি দেখছি তো তোমারে। আবার ওইদিকে তাকাও কেন? এখন আর হে বুঝে নাই, এখন হচ্ছে এরা। সংশোধন করতে হবে। আপনারা সবাই চেষ্টা না করলে আপনাদের সন্তান ফেরেশতা এসে ঠিক করে দিবে না। 30 বছর পরে হয়তো কবর থেকে কেউ শুনবেন আপনার ফ্যামিলির কেউ আর নামাজ পড়ে না। ফেরেশতা হয়তো বলবে এই চাচারা আপনাদেরকে হয়তো শোনাবে। 50 বছর পরে হয়তো আপনাদের কবরে গিয়ে কেউ বলে দিয়ে আসবে আপনার বংশের আর কেউ সেজদা দেয় না। বুঝছেন? আমি বললাম
হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন ফিতনা এমন অবস্থায় পৌঁছবে, একটা সময়ে কোনো ব্যক্তি নিজের কবরস্থানে গিয়া কবরের নিজের আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবরের সামনে গিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস যদি ওই কবরে। কোরআন সুন্নাহর ইলম সত্যিকার ভাবে অর্জন হওয়ার জন্য 5টি জিনিস জরুরি। 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শুন। প্রথম এটা। মোবাইল হাতে ধরে রাখলে কোনো মনোযোগ, মোবাইলে এটা নিয়ে কটর কটর চলবে, একটু পর পর মোবাইলের দিকে তাকাবেন, আবার মাথা আলগি দিবেন। তো মোবাইলেও আপনার হাতে ধরে রাখলে পুরো উঠবে, আবার আপনি পুরো বুঝবেনও, আবার আপনি ভালো হয়ে যাবেন না। এত রং না, এত রং না। কোরআন সুন্নাহর ইলম আখিরাত এত খামখেয়াল। এই জন্য দয়া করে এই স্ট্যান্ড ছাড়া যারা হাতে যাদের, এগুলা নামায় ফেলে, নিজে শুনলে বা দেখেন ফায়দা হবে। আমি বললাম নিজের উপকার, নিজের উপকার। বাস্তবতা হলো আমরা অনেক সময় অন্য অনেকের কথা খুব মনে করি, মানুষের সেবা, জনগণের সেবা, মহল্লার সেবা, দেশবাসীর সেবা, সব ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ। উনি মনে করেন সকাল 10টায় বসছে, রাত 10টায় উঠছে। সর্দার সাহেব এই 12 ঘন্টা টানা মেল দরবার করে তারার বাড়ির 1 হাত রাস্তা বাইর করে দিছে। মানে মাশাআল্লাহ অনেক বড় একটা কাজ করছে। আজকে মনে 15 বছরের ঝামেলা সমাধান করে দিছে, রাস্তা এক বিগত বের করে দিছে আর কি। দলিল পত্র, কথাবার্তি, দমক সমক দিয়া, কাগজপত্র দিয়া, ভালো কাজ। কিন্তু এর মধ্যে যে জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ গেছে, উনি কোনোটাই পড়েন। জনগণের এই পরিমাণ সেবা করছে যে 4 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এখন বলেন এটা কি বুদ্ধিমানের কাজ হলো? কোনো এইটা বুঝালাম। এই জন্য অন্যকে শুনাইবার চেষ্টা, সেটা ঠিক আছে, ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে যাওয়া, নিজের জন্য গ্রহণ না করা, এটা ঠিক না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে প্রথম ইসলাম, প্রত্যেক ব্যক্তির প্রথম সংশোধন কার? নিজের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, একই কথা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও। ওয়াহাররিদিল মুমিন, কোরআন শরীফের আয়াত। অর্থ হলো নবী, যদি ময়দানে আপনার সাথে যুদ্ধ করার আর কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, এবং মনে রাখবেন শেষ পর্যন্ত আপনি একাই শুধু আপনার ব্যাপারে জবাবদিহি করতে হবে। অর্থাৎ এই পৃথিবীর কারো জবাবও যদি আপনি না দিতে পারেন, আপনার নিজের জবাব আপনাকে দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ আপনি আপনার নিজের মুকাল্লাফ। আপনার শেষ জিম্মাদারি নিজের ঈমান আমল ঠিক। যে আমি বলতে বলতে 30 বছর বলছি, বলতে বলতে আমি 300 বছর বলছি, বলতে বলতে আমি 3000 বছর বলছি, কিন্তু কেউ ফিরে নাই, কেউ শুনে নাই। এই অবস্থা তো আমার দায়িত্ব, নিজের দায়িত্ব, নিজের ঈমান আমল হেফাজত। এটা নবীজিকে আল্লাহ বলছে ওয়াহাররিদিল মুমিনিন, এবং আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন। তাহলে আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন, কিন্তু নিজের ব্যাপারে শতভাগ যত্নবান। কেউ নামাজ না পড়ুক, আপনি একা পড়ুন। কেউ হালাল না খাক, আপনি একা খান।
কেউ আল্লাহর পথে না চলে। হযরত হুযাইফা, একজন সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো জীবন চলার পথে এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আমি আর কাউকে সাথে পেলাম না, কারোর সাথে মিলতে পারলাম না, তখন আমি কি করব? হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলেছে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দাও। ওয়ালাউ আন তাআদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা মৃত্যু পর্যন্ত, তবুও ওয়া আনতা আলা যালিক, আল্লাহ দ্বীনের উপরে তুমি একাই থাকবে, আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে। আমি বলতে বলতে যদি 30 বছরও কেউ না ফিরে, কোনো অসুবিধা নেই, এটা আমার ঈমান আমলের ব্যাপারে আমি যত্নবান হতে। এই ইসলাহি মজলিসের মূল ফিকির এই কথা, ইসলাহে নফস, নিজের সংশোধন, আত্মসংশোধন, এটারে বলে আত্মশুদ্ধি, আত্মসংশোধন। তার মানে আমি যদি আর কাউরে ফিরাইতে না পারি, তবু আমি একাই আল্লাহ দ্বীনের উপরে থাকবো, আমি একাই আল্লাহকে মানবো, ঈমান আমলের উপরে থাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আযরকে এটা বলছে, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আমি আপনাদেরকেও ছেড়ে দিলাম, আপনারা যত মূর্তির পূজা করেন সব ছেড়ে দিলাম, আদউ রাব্বি, আমি একাই আমার রব আল্লাহকে ডাক দিলাম। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। মানে এটা আল্লামা ইকবাল বুঝাইছে কথাটা, উনি বলছে মুমিন কেমন হয়, মুমিন হয় এমন যে এক ইমানদার বলবে, যদি আমার জাতির প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, আর সেই মূর্তির মাঝেও যদি আমি দাঁড়াই, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা, আমার সাথে কেউ নাই, একজনও নাই, তবু আমি একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বলে মুমিন, তাকে বলে ঈমান। এই জন্য ভাই, এই পৃথিবীর কারো কল্যাণ আমি করতে পারলাম না মনে করে, আমার দ্বারা কোনো মানুষ পরিবর্তন হয় নাই, সংশোধন হয় নাই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার নিজের ঈমান আমল, আমার আখিরাত, আমার শরীর স্বাস্থ্য দেহ, আমার নিজের পরিবর্তন, আমার নিজের সংশোধন, নিজের ইসলাম, কোরআন সুন্নাহর অনুসরণ, এটা করলেন না, এটা করলেন। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে আপত্তি কি ছিল? আপনি নিজে হালাল খাইতে আপত্তি কি ছিল? আপনি নিজে আল্লাহর জিকির করতে সমস্যা কি ছিল? আপনি নিজে পাক নাফাক মানতে সমস্যা কি ছিল? আল্লাহ জিজ্ঞেস করুন, বান্দা তুমি বলো, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি বলো। হাশরের ময়দান বিচার, একজন একজন করে আল্লাহর সামনে আসবে। وكلهم آتيه يوم القيامة فردا فردا أي واحدا, আল্লাহ বলছে সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন 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 একজন। এই পৃথিবীতে আল্লাহ 4টা উদাহরণ দেখাইছে। 1 নম্বর উদাহরণ হলো যে স্বামী ঈমানদার, স্ত্রী শেষ পর্যন্ত নাফরমান। হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর শেষ পর্যন্ত ওনাদের বিবি কাফের ছিল, কিন্তু ওনারা স্বামী ঈমানদার ছিল। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, স্ত্রী শেষ পর্যন্ত ঈমানদার ছিল, স্বামী শেষ পর্যন্ত কাফের ছিল। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, শেষ পর্যন্ত তিনি ঈমানদার ছিলেন, ফেরাউন শেষ পর্যন্ত কি ছিল? কাফের ছিল, কাফের ছিল। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, বাবা শেষ পর্যন্ত ঈমানদার ছিল, পুত্র শেষ পর্যন্ত কাফের ছিল।
নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বাবা ঈমানের উপরে ছিলেন, কেনান পুত্র শেষ পর্যন্ত কিসের উপরে ছিলেন? এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, পুত্র শেষ পর্যন্ত ঈমানের উপরে ছিলেন, পিতা শেষ পর্যন্ত কাফেরের উপরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম সন্তান মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ছিলেন। আজর কাফের বাবা মৃত্যু পর্যন্ত কিসের উপরে ছিলেন? তাহলে বোঝা গেল শেষ পর্যন্ত স্বামী যদি দেখে আর কোনোভাবে স্ত্রী দিন আনবে না, তবুও স্বামী ঈমানের উপরে। স্ত্রী যদি দেখে স্বামী আর কোনোভাবেই ঈমানের উপরে থাকবে না, তবুও স্ত্রী একা, আমি আর কি করবো, আমার স্বামী আমারে যেভাবে চালাইছে, না না। ঈমানের প্রশ্নে, আখিরাতের প্রশ্নে, পরকালের প্রশ্নে প্রয়োজনে এমন স্বামী ত্যাগ করতে হবে, এমন স্ত্রী ত্যাগ করতে হবে। একাই হলেও একা স্ত্রী নিজের ঈমান হেফাজত, একা স্বামী নিজের ঈমান হেফাজত, একা ছেলে নিজের ঈমান হেফাজত, একা বাবা তার নিজের। আমি এই জন্য প্রত্যেক দিন অনেক ছেলেদেরকে বলি, কিশোর যুবক অনেক ছেলে আছে যারা শুধু এই কারণে নষ্ট হয়ে গেছে যে তাদের মা বাবার গাফলতি, তাদের মা বাবা সন্তানকে কিভাবে ঈমান আমলের উপরে তুলতে হয়, আখিরাতের উপরে তুলতে, এটাই জানেন। উনি মনে করছে সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, ঘর সংসার বাজার, খাট পালং ফার্নিচার বিল্ডিং দালান, বিদেশ বা দেশ কামাই রোজগারের একটা ব্যবস্থা। ফলে উনি এদিকে খুব মনোযোগ, কিন্তু ছেলের ঈমান আমল আখলাক সেজদা নামাজ রোজা বন্দেগী পাক নাফাক চরিত্র কিচ্ছুর কোনো খবর। ওনার চোখের সামনে ওনার ঘরের থেকে ডেলি বাইর হয়, ওনার ঘরে ঢোকে, কিন্তু ছেলে চরিত্রহীন হইতে হইতে পজ্জা গইল্লা নষ্ট হয়ে গেছে। বাহ্যিক দেখা যায় শরীর, কিন্তু ভিতরটা পচে গেছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, হারাম করতে করতে, অনলাইনে মোবাইলে জুয়া খেলতে খেলতে হাজার হাজার ছেলে পেলে, জানেন না বাহ্যিক শরীরটা ছাড়া ভিতরে কিচ্ছু নেই। আমি জানি শত শত ছেলে আমি যাদের যৌবনের শারীরিক এক সুতা কোনো ক্ষমতা নেই, এই পরিমাণ জিনা করছে, এই পরিমাণ ব্যভিচার করছে, অসভ্য এই পরিমাণ নিজের হাত গুনাহের কাজে নষ্ট করছে, হাইওয়ান। আর এখন শারীরিক সক্ষমতাটাও, কিন্তু বাহিরের পৃথিবীটা জানে না। জামা তো ঠিকই আছে, শার্ট তো ঠিকই আছে, চুল তো আশ্রয়, পাউডার তো লাগা, ভেতরে তো কিচ্ছু নাই। কি পরিমাণ পারিবারিক অশান্তি সারা দেশ জুড়ে, কি পরিমাণ। আপনি খবর লাগান, একজন মেম্বারের জিগান, একজন চেয়ারম্যান জিজ্ঞাসা করেন, দিবানিশি বলে আপনি সপ্তাহ 15 দিনে এক মাসের রিপোর্ট বলেন যে কিসের মেল মিটিং বেশি করতে হয়। পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর কলহ, পারিবারিক কলহ। এই জন্য বললাম ভাই, তো ছেলেদেরকে আমি এই জন্য সবসময় বলি যে বাবা, ওই দেখেন মুকুল ভাই দেখেন, ওই মাদ্রাসার ছাত্র দেখছেন, ছোট্ট বাচ্চা, কোন এক অপদার্থ বাপ বা অভিভাবক তার হাতে একটা বড় কারো না কারো কাছ থেকে তো নিশ্চয়ই সে আনছে। এই বাচ্চা তো আর এত বড় মোবাইলটা কিনে নেয়। যে অভিভাবক, সে যদি ভাই হয়, মা হয়, বাবা হয়, চাচা হয়, দুলাভাই হয়, ওইটা কি পরিমাণ অপদার্থ, যে নিজের হাতে নিজেদের সন্তানকে এইভাবে নষ্ট করে। কিন্তু আবার উনি ফিকির হলো বিল্ডিং, ফিকির হলো খাট পাতা। এটাই আমি বলতে চাই সবসময়, প্রত্যেক দিন আমি এই কথাই। আমার দুঃখই এটা যে মা বাবাই বুঝলো না সন্তান কিভাবে মানুষ করতে হয়। এত আপনজন যদি সন্তানের এত বড় দুশ্মন হয়, আপনজন আর বাইরে কই ফেলা।
আপন মা বাবা জীবিত থাকতে যদি ছেলে মেয়ে 12 বছর বয়সেই যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, এর চাইতে আপনজন আর কে হবে তার, যে তাকে নামাজ পড়া? আর কে, আর কে আপন হবে তার? কে আসবে তারে নতুন? এর চাইতে আপনজন আছে যে তার ঘরে থাকে, ঘরে থাকে। মূলত মূল কথা এটাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবার দিলেও এটা নাই যে আমার দায়িত্বটা মুসলমান হিসাবে ছেলে মেয়ের যে নামাজ ইবাদত, এটা যে আমি পিতার দায়িত্ব, এইটাই উনি জানেন। উনি এটা বোঝেই না। উনি বুঝে হইলো ভাত তরকারি। এই জন্য ভাতের জন্য, উপার্জনের জন্য ঘাম, মাথার ঘাম পায় একটা একটা টাকা। সেদিন আমি দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে, চেহারাটা ঘামে ঘামে, বিশ্বাস করেন আমার এত মায়া। আমি তাকাইছিলাম কি পরিমাণ কষ্ট হইতেছে, ঘাম কি গরম এখন, এই প্রখর ঘামের মধ্যে, গরমের মধ্যে একটা একটা করে সিমেন্টের বস্তা গোডাউনে ফালাইতেছে ট্রাকের থেকে। এই মানুষটার কি পরিমাণ ঘাম চলছে, প্রতিটা টাকার মধ্যে কোনো যেন ঘাম ভিজে আছে, এরকম না? একটা একটা বস্তা নামাইলে হয়তো 3 টাকা বা 5 টাকা, এর বেশি না। এর গড়ে ধরেন এরকম, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কত? 250 টাকা, 500 টাকা। 250 টাকার জন্য এই বাবা কি পরিমাণ ঘাম ঝরায়। 50টা বস্তা সিমেন্ট নামানো ট্রাক থেকে কি খামখেয়ালি কথা? পিঠটা, প্রতিটা সিমেন্টের বস্তা যতবার কাঁধে নিছে ততবার পিঠটা বাঁকা। তাহলে কেমনে নিব বস্তা এটা বলেন? এই 250 টাকা এভাবে তিল তিল করে জমাইয়া সেখান থেকে তার ছেলেটাকে টাকা দেয়, আর ওই জানোয়ার সারাদিন রাত মোবাইলে উলঙ্গ ছবি। বাবার এই ঘাম ছড়ানো কষ্টের টাকা, সন্তান নামের ওই হাইওয়ান সারা রাত সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ওই টাকাগুলো দিয়ে যে টাকা দাও বাবার। আফসোসের বিষয় কিনা বলে? এজন্য বললাম আমি বড় আফসোস লাগে আমার ছেলে পেলেদের হালাত দেখলে সব সময় মায়া লাগে। আহা, কি করছো তুমি? তো বলতেছিলাম এই কথাটাই, যে ছেলেদেরকে যে বাবা মনে করো যদি কখনো এমন হয় কেউ তোমার কথা মনে করে নাই, মা বাবা কেউ বাধা দেয় নাই, তারপরেও তুমি কিন্তু হাসরের ময়দানে একাই জবাবদিহি করতে হবে। তুমি সেদিন বললে হবে না যে আল্লাহ আমার বাবা কিছু বলে নাই দেখে আমি নষ্ট হয়ে গেছি, আমার মা কোনোদিন আমারে বলে নাই বলে আমি নষ্ট হয়ে গেছি। এই কথা বললে হবে না রে বাপ। সেদিন একাই তোমাকে হিসাব বলতে পারবা, আর কি ফায়দা হবে না। এজন্য আমরা প্রত্যেকেই এটাই বলতে চাইছি, ইসলাহি মজলিস মূল ফিকির এটা, আত্ম উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। অর্থাৎ কমপক্ষে আমি যেন আমাকে চিনি, কমপক্ষে আমি যেন আমার ব্যাপারে যত্নবান হই, যাহারে আমি নষ্ট হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমি চরিত্রহীন হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমার শরীরটা, আমার যৌবনটা, আমার শারীরিক সক্ষমতাটা যদি নষ্ট হয়ে যায় আমার সাথে আর কেউ থাকবে, কেউ থাকবে। এই কথাটা আমরা বলতে চাই। ইসলাহি মাহফিল ধারাবাহিক হয়, আরো হওয়া দরকার, আরো হওয়া, যে কমপক্ষে যেন আমরা উপলব্ধি করি যে আমার নিজের পরিবর্তন দরকার, আমার নিজের সংশোধন দরকার। তো আমার ওই কথা ছিল এই পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য সুফিয়ান ইবনে উয়াইনা বলছে 5টা জিনিস জরুরি। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সুম্মাল ফাহমু, অতঃপর এটা বুঝা। মানে আমি যা শুনলাম আসলে আমি বুঝলাম কিনা, না বুঝলে আবার জিজ্ঞেস করা, আবার বুঝতে চেষ্টা করা যে কি বলছে তাসির হুজুর,
সাহাবায়ে কেরাম এক এক কথা নবীজিকে বারবার জিজ্ঞাসা করতেন, আইদ আইদ, ইয়া রাসূলুল্লাহ রিপিট করেন, মানে আবার বলেন, আবার বলেন, আবার জানতে চাই। নবীজি বলতেন, তোমরা বুঝছো তো? সাহাবীরা যদি না বলতো আবার বলতেন, আবার বলতেন। হাদিসের মধ্যে আছে ফামা জালা ইউকাররিরুহা, সাহাবীরা বলছে নবীজি অনবরত একটি কথা বারবার বলতে থাকলেন, বারবার 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 বারবার, এমনকি আমরা নিজেরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি থামতেন। সাহাবীরা বলছে আপনার কষ্ট হইতেছে নবী, আপনি যদি থামতেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, আমরা বলতে লাগলাম যদি তিনি কি করতেন, থামতেন। নবীজি এভাবে বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজি কোনো কথা নিজের থেকেই যখন বিশেষ প্রয়োজনীয় মনে করতেন, আদাহা সালাসান, ওই কথাটাকে 3 বার পুনরাবৃত্তি করতেন, যাতে করে উম্মত বুঝে, যাতে করে উম্মত বুঝে। তাহলে সুম্মাল ফাহম, বুঝা, সুম্মাল হিফজু, 3 নাম্বার হলো অতঃপর মুখস্থ করা, ওটাকে মুখস্থ করা। 4 নাম্বার হলো সুম্মাল আমাল, অতঃপর সেটা আমল করা, আমলে রূপান্তর করা। সুম্মান নাশরু, অতঃপর সেটা অন্যের কাছে পৌঁছানো। এই কয়টা হলো? এই তখন হয় ইলম। মনোযোগ দিয়ে শোনা, বুঝার চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে কি করা? এই গঞ্জি হলো, এই অপদার্থ, বাইরে বেড়ান থেকে, বাইর হবে না তুই, বেটা বাইর। আবার পিছনে তাকাও, আমি দেখছি তো তোমারে। আবার ওইদিকে তাকাও কেন? এখন আর হে বুঝে নাই, এখন আমি চেহারা সংশোধন করতে হবে। আপনারা সবাই চেষ্টা না করলে আপনাদের সন্তান ফেরেশতা এসে ঠিক করে দিবে। 30 বছর পরে হয়তো কবর থেকে কেউ শুনবেন, আপনার ফ্যামিলির কেউ আর নামাজ পড়ে না। ফেরেশতা হয়তো বলবে, এই চাচারা আপনাদেরকে হয়তো শোনাবে। 50 বছর পরে হয়তো আপনাদের কবরে গিয়ে কেউ বলে দিয়ে আসবে, আপনার বংশের আর কেউ সেজদা দেয় না। বুঝছেন? আমি বললাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন ফিতনা এমন অবস্থায় পৌঁছবে, একটা সময়ে কোন ব্যক্তি নিজে কবরস্থানে গিয়া কবরের নিজের আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবরের সামনে গিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস যদি আমি যাই, ইয়া লাইতানি মাকানা, আমি যদি থাকতাম ওই কবর। এজন্য ভাইয়া, আমাদের গুনাহ, আমাদের অশান্তি, আমাদের সমাজের এই ছেলে পেলে, আপনারা আলহামদুলিল্লাহ খাদেমুল ইসলাম উদ্যোগ নিছে, আল্লাহর মেহেরবানি, খাদেমুল ইসলামের উদ্যোগে আজকেই সবচেয়ে লম্বা সময় নৌকা ভ্রমণ করার সুযোগ হয়েছে। আমারও অবসর ছিল না, সুযোগও পাই না সব সময়। খাদেমুল ইসলাম আজকে উদ্যোগ নিছে, ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আজকে লম্বা সময় কোনখান দিয়ে যে ঘুরে আনছে আল্লাহ পাকি ভালো জানে। আমি আজীবন, আজকে কত বছর আমি আসি, সব সময় দেখছি 2-4 মিনিটে এইবারে আজকেই প্রথম বিশ্ব রেকর্ড হয়েছে, যে প্রায় কমপক্ষে 40 মিনিটের মতো ঘুরছিল, নৌকাতেই ছিলাম। হ্যাঁ, আপনি বহু আগে আসতে পারতাম, এই কারণেই দেরি হয়েছে আসলে। যাই হোক, তো বলতেছিলাম ভাইয়া, এমন ইন্তজাম বারবার করা দরকার, গরম হোক শীত হোক, বলে অন মাহফিলের সিজন নেই না। সিজন, মাহফিলের সিজন বলতে কিছু নাই, আল্লাহর কথার কোনো সিজন নাই, আল্লাহর কথার কোনো সংখ্যাও নাই। 10,000-এর কম শ্রোতা হইলে এটা কোনো ওয়াজ হবে না, এমন কোনো কথা নাই। একজনই শুনো, একজনই শুনো, একজনই শুনো।
সূরা ইয়াসিনের মধ্যে আছে, কোরআনুল কারীমে তিনজন রাসূল একটি এলাকায় মানুষকে আল্লাহর পথে ডাকছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজন রাসূল নবীজির পূর্বে একটি এলাকায় দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। তিনজন রাসূলের দাওয়াতে কালেমা পড়ছে, ইমানদার হয়েছে সির্ফ একজন। এক বেলায় না, মানে পুরা সময় ওনারা মোট যতদিন যত বছর কি দাওয়াত কালেমার দাওয়াত দিছে, তিনজনে মিল্লা এই চূড়ান্ত তিনজনের দাওয়াতে ইমানদার হয়েছে শুধু একজন। শুধু একজন। কয়জন? হ্যাঁ, কোরআনের আয়াতে ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। রাজুল, এই রাজুলুন মানে কয়জন? একজনই। তো অসুবিধা কি? ওনারা ব্যর্থ? ওনারা ব্যর্থ হইলে কি আল্লাহ কোরআনে বলতেন? তো অসুবিধা কি? একজনই শুনবে, একজনই শুনবে। আচ্ছা, যদি একজনও না শুনে তো নিজেকে শোনাবেন। উসিকুম ওয়া ইয়ায়া, কোরআনের প্রত্যেক কথার মুখাতাব আমি। যদিও বক্তা, আপনি যদিও বক্তা, আপনি যদিও বক্তা, কিন্তু এগুলো তো হলো দুনিয়াবি দৃষ্টিতে না বক্তা। মূলত তো আমরা সবাই কোরআনের প্রত্যেক কথার সম্বোধন আল্লাহ তাআলা আমাকেও করছেন, আপনাকেও। তো আমি আমারই শুনে, আমাকেই বলি, আমার নিজের ঈমান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন তোমার হিসাব ফেরেশতা নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিয়ে নাও। তো আমি আমার সাথে কথা বলি, আমার ঈমানের কি অবস্থা, আমার আমলের কি অবস্থা, আমার নামাজের কি অবস্থা, আমার হালাল হারামের কি অবস্থা, আমার পাক নাফাকের কি অবস্থা। আমি আজকে সারাদিন জিকির করলাম কয়বার, আল্লাহরে ডাকলাম কয়বার, মাখলুককে ডাকলাম কয়বার, দুনিয়ার আত্মীয় স্বজন পাড়া পড়োশি মানুষকে কি পরিমাণ ডাকলাম, আল্লাহকে কি পরিমাণ। আমি নিজের হিসাব করি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল। কার হিসাব করে? নিজের হিসাব করে। আল্লাহ কোরআনে বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, প্রত্যেকই আলাদা আলাদা লক্ষ্য করো, হিসাব করো। আয়াত নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু, সারা দিনে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়া যখন অবসর হবেন, রাত্রে এশার পরে, নবীজি এশার পরে দাওয়াত মানুষকে ডাকতেন না, কিছু বলতেন না। নবীজি এশার পরে তেমন উল্লেখযোগ্য কোনো কাজই করতেন না। হুজরায় চলে আসতেন, কিছুক্ষণ সামান্য সময় বিশ্রাম করেই তিনি এরপরে ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদ এবং লম্বা আল্লাহ তাআলার সিজদা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, লম্বা দাঁড়ানো, একাকী একান্ত নিজেই একাকী ইবাদতের মধ্যে লেগে যেতেন। এটা আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব। আপনি যখন ফারেগ হবেন মানুষের কাছ থেকে, তো এবার আপনি একাকী আমি আল্লাহর সাথে সম্পর্ক করবেন, একাকী নিজের ঈমান আমলের আখিরাতের মেহনত পরিশ্রম দিয়ে আবার বন্দেগী করবেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকেই ঝুঁকে দাও। এই জন্য আমি সবাইকে বলি, একজনই বুঝেন, এত শ্রোতা কম না বেশি আমার কিছু আসে যায় না। আমি কখনোই এটা তেমন কিছু মনে করি না, আলহামদুলিল্লাহ। কেন? আমি তো নির্বাচনে দাঁড়াইছি না, আমি তো ইলেকশনের প্রার্থী না। কাজে আমার ভোট, আমি তো ভোট চাইতে আসি নাই যে আমার জনসমর্থন দরকার। কথা বুঝেন নাই আমার? তো কাজে আমি আল্লাহর জন্য বলতে আসছি। তো শ্রোতা একজন শুনলেও যেই গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সেই একই গুরুত্ব, বরাবর। ঘাবড়াইবার কিছু নাই। আমি শীত বুঝি না, গরম বুঝি না, আমাকে বলতে হবে এটা বুঝি। আমাকে আল্লাহর হুকুম মানতেই হবে আমাদেরকে। পরিবেশ অনুকূলে থাকুক আর প্রতিকূলে থাকুক, মানুষের অন্তর, কিতাবের মধ্যে আমরা আছে পড়ছি কবজ এবং বাস্ত, দুইটা শব্দ। অর্থ হলো আল্লাহর কুদরতে মানুষের অন্তর কখনো প্রফুল্ল থাকে, কখনো বিষণ্ণ থাকে। মানে কখনো ভাল লাগে খুব, মনটা একটু ফুর্তি ফুর্তি থাকে, কখনো মনটা একটু মন মরা বেদনায় থাকে। দুইটাই আল্লাহর কুদরত, দুইটাই আল্লাহ করে। আল্লাহ তাআলা কখনো অন্তর প্রফুল্ল করে দেয়, কখনো বিষণ্ণ মলিন করে দেয়। এজন্য মুখের হাসি কার দান, চোখের কান্না কার দান? কখনো রব হাসায়, কখনো কি
ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। কোরআনের আয়াত। আল্লাহ বলছে আল্লাহই হাসায়, আল্লাহই কাঁদায়, আল্লাহই কাঁদায়। অতএব এটা কোনো কিছু না। দুনিয়া এরই নাম, যেখানে রোদ উঠবে বৃষ্টি আসবে, এখানে আলো আসবে তো অন্ধকারও আসবে, এখানে অন্ধকার আসবে তো আলো আসবে। এখানে এখন হাসবেন তো একটু পরে কাঁদবেন, এখন খুশি তো একটু পরে বেদনা, এখন সুস্থ তো একটু পরে অসুস্থ, এখন বিরিয়ানি খাইছেন একটু পরে বাথরুমে দৌড়াদৌড়ি। মানে এখানে বিপরীতমুখী সব, দুইটাই দুনিয়া। আর একমুখী এটা আখিরাত। সুখ শুধুই জান্নাত, দুঃখ শুধুই জাহান্নাম, আনন্দ শুধুই জান্নাত, বেদনা শুধুই জাহান্নাম, হাসি শুধুই জান্নাত, কান্না শুধুই জাহান্নাম। একমুখী মানে দুইটা দুই দিকে, দুইটার সংমিশ্রণ। এটা কোথায়? দুনিয়া। অতএব সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, হাসলেও আল্লাহকে মনে রাখতে হবে, কাঁদলেও আল্লাহকে মনে রাখতে হবে। আল্লাহ ছাড়া আমাদের আছে কি? আল্লাহ ছাড়া আপনাদের আছে কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মুনাজাতের মধ্যে, কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। আয় মাওলা, আপনি ছাড়া আমাদেরকে জিজ্ঞাসা করে কে, আমগো কথা শুনে কে, আমাদের দুঃখ বুঝে কে, আমাদের কষ্ট আর বুঝাবে কে? আপনি ছাড়া। তোমরা যুবক বুঝে নাও, বাপ একজনই বুঝো, মনে রাখো বাবা, সুখ দুঃখ হাসি কান্না সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে। আজকে ভালো আছো তুমি, না ভালো আছো, ফিলিস্তিন তো ভালো নাই, গাজার বাচ্চা তো ভালো নাই। 12 কিলোমিটার পত্রিকা আসছে, 12 কিলোমিটার পথ পায়ে হেঁটে একটা এতিম বাচ্চা একটা রুটির জন্য হাত পাতছে। রুটিটা যখন হাতে নিছে, দুশ্মন তখন গুলি করছে, বুলেটে বাচ্চাটা ঝাঁঝরা হয়ে এই রুটিটা হাতে। আমি বলছিলাম, আমার মনে হয়েছে কি জানেন, রুটিটা হাতে নিয়ে মনো বাচ্চাটা আল্লাহরে বলছে, মাওলা আমি ছোট মানুষ, একটা রুটি পাইছি মাত্র, আমি তো কোনো ঝোলও নাই, ভাজিও নাই, গোশতও নাই, আমি শুধু শুকনা রুটিটা খাবো কেন? আল্লাহ তাআলা বলছে, বান্দা ঠিক আছে, ছেড়ে দে দুনিয়া, চলে আয় আমার কাছে, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি। যা, লাগবে না, রুটিও খাইস নাই, আয়া বল, আমি তোকে জান্নাত থেকেই দেব। শহীদ জান্নাতি না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ বলছে শহীদ জীবিত, তার রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জন্য আল্লাহ যেন বলে, রুটি নিয়ে চলে আয়, ঝোল আমি দেব, গোশত আমি দেব, জান্নাত থেকে দেব। বলো, দেখো তোমরা নাড়িয়ে দেখো, তোমরা ছবি দেখো, তোমরা মোবাইলে সারা রাত নাচ গান দেখো, তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহরে ডাইকো, এমনি সব ঠিক হয়ে যাবে, সুখে ভাসবা। আগামী 30 বছরও এভাবেই চলবে। তুমি মোবাইল টিপতে টিপতে আর নারী দেখতে দেখতে তোমার আগামী জীবন সুন্দর হয়ে যাবে। এটাই ভাবছি, এজন্যই বললাম, বয়স্কদেরকে বললাম, সন্তানের ঈমান আমল নামাজের যদি ফিকির না করেন, বিবি বাচ্চার পর্দা পুশিদার যদি ফিকির না করেন, 50 বছর পরে হলেও শুনবেন, কবর থেকে হয়তো শুনবেন, ফেরেশতা হয়তো আপনাকে গিয়ে বলবে, চাচা আমনের ফ্যামিলির আর কেউ এখন আল্লাহ চেনে। আবু জেহেল আবু লাহাব, এই আবু জেহেল আবু লাহাব যারা কুরাইশ কাফের ছিল, নবীর বিরোধিতা করছে, এরা নবীর বংশধর, জানেন? এরা নবীর বংশধর। এদেরই পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইল। এই কুরাইশরা
নবীর বংশধর ছিল, কিন্তু আল্লাহকে ভুলতে ভুলতে পরবর্তী জেনারেশন আল্লাহর ইবাদত ছেড়ে দিতে দিতে ইসমাইলের বংশধর এই কুরাইশ। কিন্তু একটা সময় আইসা 2000 বছর পরে, 1500 বছর পরে আইসা এখন আর ওরা আখিরাতও বুঝে না, সেজদাও বুঝে না, বরং 360টা মূর্তি কাবা ঘরে ঢুকাইয়া এবার এগুলার পূজা শুরু। এদেরই পূর্বপুরুষ কি তাওহীদ চিনতো, আল্লাহ চিনতো। বুঝেন না এমনি কথাটা? এজন্য তুমি যদি একটা ছেলে এক ওয়াক্ত নামাজ না পড়ো, তো তোমার পরবর্তী জেনারেশন কি করবে? তুমি আল্লাহ যদি তোমারে হায়াত দেয়, তুমি তো বড় হইবা বাবা, বিবাহ করবা, আল্লাহ তোমারও তো সন্তান দিবে। ও কেমনে বড় হবে? ও তো বলবে আল্লাহকে দেয়ার ইজ নো গড। নাস্তিকদের কথা এটা, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু না, ঈশ্বর বলতে কিছু না। এই পৃথিবী এমনি হইছে। ব্ল্যাক হোল থিওরি মানে কি? বিজ্ঞানের একটা থিওরি আছে, ব্ল্যাক হোল থিওরি। অর্থাৎ পৃথিবী একটা কালো গোলাকার একটা ফুটবলের মতো বল আছিল কালো, এটা একদিন হঠাৎ ফাইটা গেছে, ফাটছে আর এটার থেকে অনেক কিছু ছিটকাইয়া পড়ছে এটার ভিতরের থেকে। এই ছিটকাইয়া পড়েই এই মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, এই পৃথিবীর সৃষ্টি সব এমনি হয়ে গেছে। কেমন পাগল এবার কর, এই পাগলের মাত্রান দেখে এমন মাথা খারাপ বুঝি মানুষ হয়। আচ্ছা এরা মহাবিজ্ঞান। হ্যাঁ, এটা থিওরি বিজ্ঞানের, বান্দর থেকে আসছে মানুষ, এটা বিজ্ঞানের থিওরি, বিবর্তনবাদের থিওরি, যেটা নিয়ে গত জালেমের আমলে সারা দেশ বারবার আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম সকলে, যে শিক্ষার মধ্যে, সিলেবাসের মধ্যে এটা থাকতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ ওই সিলেবাস, ওই পড়াও বাদ গেছে, ওই পড়া ঢুকাইবার চেষ্টা তারা করছে, তারাও ভাগ করছে, তারাও জমিন ছাড়। এজন্য দয়া করে রাত্র গভীরে আমি আর দেরি করব না বেশি, অনেক রাত হয়ে গেছে। আপনারা সবাই মিলে আমরা সবাই ফিকির করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শ্রেষ্ঠ নমুনা। এই আমি যে আয়াত পড়ছি শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে মক্কার বাসীরা বলতো পাগল। নাউজুবিল্লাহ, মুহাম্মদ একটা পাগল। কেন বলতো? কারণ বাপ দাদা বংশধর আত্মীয় স্বজন গ্রাম মহল্লা গোটা মক্কাবাসী কেউ যেই কথা বলে না, জানে না, কেউ যেই কথা শুনে নাই, এরকম আশ্চর্য কথা মুহাম্মদ নতুন করে একা বলতেছে। আল্লাহ, ইবাদত, আখিরাত, পরকাল, হাসরের ময়দান, বিচারের মাঠ, মিজান, ফুলসেরাত, এটি কি কোনো কথা? এগুলো আমরা বংশের, আমরা 10 গ্রামের কেউ জীবনে শুনে নাই, আমরা বাপ দাদায় কেউ শুনে নাই, আমরা জীবনেও শুনলাম না এই কথা কেউ। ওমা এই বেটা এটা কি করে একা? এই জন্য তারা বলতে লাগলো লোকটা তো আসলে পাগল। আজকে এখন আমরা কেমন মনে করেন? আজকে যদি আমরা ইসলামের পক্ষে বলি, আল্লাহর কথা বলি, বিরোধিতাকারীও অনেক আছে, কিন্তু পক্ষে 2-4 জন হইলেও তো আছে, বুঝেন না? কিছু লোক তো পক্ষে ফামু আমরা নাকি? কিন্তু সেদিন যেদিন নবী শুরু করছে, কল্পনা করেন, ডানে বামে, উত্তরে দক্ষিণে, পূর্বে পশ্চিমে, চতুর্দিকে গোটা জমিনের মধ্যে একজন আল্লাহকে মাননেওয়ালা অনুসরণকারী নাই। এক মহাসাগরের উপরে দাঁড়িয়ে যেন তিনি একাই কালেমার আওয়াজ তুলছে। কি সাহসটা করছে, কি হিম্মতটা করছে! এই কারণে মক্কাবাসী বলতেছে যে সে একটা পাগল। নাউজুবিল্লাহ। কারণ কেউ যে কথা বলে নাই, এটা কোন কথা সে বলে, বুঝেন নাই? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে, সূরা কলম, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 2টা কসম করে আল্লাহ এই কথাগুলোর, মক্কার কাফেরদের এই কথার জবাব দিয়েছে। নবীকে আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে ওরা পাগল বলে,
আপনি কোনো জবাব দিবেন না, জবাব আমি রব্বুল আলামিন দেব, আমি জবাব দেব। হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছে আমার কোন প্রিয় বান্দা ওলি, তার যদি কেউ বিরোধিতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা যদি আল্লাহ তার প্রিয় বান্দা ওলির ব্যাপারে বলে, তো রাসূলের ব্যাপারে বুঝেন না? রাসূলের ব্যাপারে কি, নবীর ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত নেওয়া? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি জবাব দিচ্ছি। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। সূরাটার নাম হলো সূরা কালাম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর, এটা কোরআনের মুজিজা। এটা আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলছে, আমার বন্ধু মুহাম্মদ কোরআন বানিয়ে বলে নাই, বানাইয়া যদি বলতো তোমরা সব কথা বুঝতা, সব অক্ষর বুঝতা। যেহেতু আমার বন্ধু এটা বানায় নাই, এটার প্রমাণ হিসেবে আমি আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন 1 2 3 4 5 অক্ষর আমি উল্লেখ করছি। আমি আল্লাহ এটার অর্থ বলি নাই, আমার নবীও বলে নাই। এবার তোমরা পারলে বলো যে এটা কি বুঝাইতে চাইছে। আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হামিম, এরকম শব্দ আছে কোরআন শরীফ। এগুলো আপনার অর্থ কি আল্লাহ এবং তার রাসূলই একমাত্র ভালো জানেন। তাহলে এরপরে আল্লাহ দুইটা কসম করছে, ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলে 1 নম্বরে বন্ধু আমি কসম করছি ওই কলমের, যে কলম দ্বারা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির তাকদীর লেখাইছি। 2 নাম্বার আমি আল্লাহ কসম করতেছি ওই কলম দিয়ে আমি আমার সমস্ত সৃষ্টি জগতের যে তাকদীর লেখাইছিলাম, এই সমস্ত কথা, সমস্ত ফয়সালা, তাকদীরের সমস্ত বাণী, এই সবটা কথার কসম, সবটা কথার কসম। এরপরে আল্লাহ বলেন, এই দুইটা কসম করে বলেন, আল্লাহ বলছে কলমের কসম, মানে যে কলম দিয়ে আমি আল্লাহ তাকদীর লিখাইছি। আরেকটা কি, যে তাকদীরে যত কথা লিখাইছি সবগুলো লেখার কসম, মানে গোটা সৃষ্টি জগতের তাকদীরের কসম লিখাইয়া আল্লাহ তাআলা বলেন কসম করে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু 24 ঘন্টা আপনার উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত হয়। এত রহমত যার উপরে বর্ষিত হয়, এমন বন্ধু পাগল হইতে পারে না। আপনি পাগল নন। আপনি কি নন বলেন না, কি পাগল? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এরপরে আল্লাহ বলে, বন্ধু তো ওরা যে আপনাকে পাগল বলে, আপনি বলুন, আপনি আপনার দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, আপনার মেহনত আপনি করতে থাকেন, আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে অগণিত হিসাব ছাড়া বিনিময় পুরস্কার আমি আপনাকে দিতেই থাকবো। এরপরে সর্বশেষ কথা হলো, আল্লাহ একটা এই কথাটাই বলার জন্য সর্বশেষ কথা হলো, আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু গোটা পৃথিবীবাসীর কাছে আমি একটা চ্যালেঞ্জ করলাম যে আমি আপনাকে সমস্ত উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই দুনিয়ায় পাঠিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনার 63 বছরের উত্তম, আপনার সব ঘন্টা, মিনিট, সেকেন্ড, আপনার হাসি, কান্না, আচরণ, উচ্চারণ, আপনার চুল, চেহারা, কথা বার্তা, রাত দিন, একাকী, প্রকাশ্য, আপনার ঘর সংসার, বাজার, ব্যবসা, হাসি কান্না, আহার নিদ্রা, প্রস্রাবে যাওয়া বের হওয়া, সবকিছু সুন্দর, সব সুন্দর, সব শ্রেষ্ঠ। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীবাসীকে, কেউ রে বলেন এই চ্যালেঞ্জের জবাব দিতে যে আপনার 63 বছরের 1 সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসে। 1450 বছরে কেউ পারে? পারছে কেউ? আজ পর্যন্ত নবীজির 1 মিনিটের উপরে কেউ একটা দাগ বসাইতে পারে? কেউ বলতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 1 মিনিটের আচরণ সুন্দর না, পছন্দসই না। না, বরং লক্ষ লক্ষ সাহাবীরা শত শত আইটেমে, রাতে দিনে, একাকী, প্রকাশ্যে, এরপরে চুল খোলা, চুল ঢাকা, জামা পরা, চাদর পরা,
পূর্ণিমার চাঁদের নিচে খাইতে, ঘুমাইতে, উঠতে, বসতে, হার হার হালাতে নবীকে দেখছে শত শতবার, হাজার হাজার বার, লক্ষের চাইতে বেশি সাহাবী। খোদার কসম, সব সাহাবী প্রতিবারই বলছে এমন সুন্দর জীবনে আর কাউকে দেখি। তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন দৌলত, এমন নবী, এমন নিয়ামত আমাদেরকে দিছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই নবীর সুন্নাত আমাদের মনে থাকে না। বেঈমানের যত আচরণ আমাদের বুঝে আসে। আমাদের ব্রাশ নিয়মিত মনে থাকে, আমাদের মেসওয়াক কখনোই মনে থাকে না। আমাদের ডাইনিং টেবিল মনে থাকে, দস্তরখান মনে থাকে। আমাদের চুলের বিভিন্ন ফ্যাশন মনে থাকে, নবীর চুল কেমন ছিল সেটা মনে থাকে। আমাদের অনেকের কাছে দাড়িবিহীন চেহারা, বেঈমানের এই অনুসরণ পছন্দ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পছন্দ হয়। বলেন, আল্লাহ তাআলা শেষ বলছে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। এজন্য ভাই এটা আমাদের জন্য কথা। আল্লাহ বলছে নবী আপনিও দেখতে থাকেন, ওই কাফেররাও দেখতে থাকুক, সময় যাইতে দেন, আপনি মেহনত করতে থাকেন। আমি আল্লাহ অচিরেই প্রমাণ করব বিআইয়িকুমুল মাফতুন, বাস্তবিক অর্থে পাগলকে আমি দেখাবো পাগল হবে। পাগল আসলে কি? 23 বছরের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীকে দেখায় দিছে যে 23 বছরের ভিতরে আমার বন্ধুর কালেমার দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আর ওই আবু জেহেল, আবু লাহাব, ওই কাফের বেঈমান বিরোধিতাকারীদের নাম নিশানাও পৃথিবী থেকে হারায়। তো পৃথিবী ঠিকই দেখছে পাগল কে ছিল। তোমরাই পাগল, তারা বিরোধিতা, তোমরাই ছিলা। অতএব আজকে এই রাত গভীরে আপনাদের কাছে আমার এই শেষ অনুরোধ, আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ, নবীর বিরোধিতা কইরেন না। বাবা, নবীকে ভালোবাসবেন, দাবি করবেন, অথচ সুন্নাত মানবেন না, হবে না, আসলেই হবে না। বিড়ি খাইতে খাইতে নবীর আশেক হয় না, সিগারেট খাইলে নবীর আশেক হয় না, দাড়ি কাটলে নবীর প্রেমিক হয়, সুদখোর নবী প্রেমিক হইতে পারে, ঘুষখোর নবী প্রেমিক হইতে পারে, কিস্তি নেয় যে ওই নবী প্রেমিক হইতে পারে, যার স্ত্রী বেপর্দা ও নবী প্রেমিক, যার মেয়ে বেনামাজি, ছেলে বেনামাজি ও নবী প্রেমিক, যে কথায় কথায় গালি দেয় ও রাসূল প্রেমিক হইতে পারে না, যে প্রত্যেক কথা মিথ্যা বলে সে রাসূল প্রেমিক হইতে পারে না, যে ওজনে কম দেয় সে নবী প্রেমিক হইতে পারে না, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, নাটক সিনেমা চলে, খোদার কসম ওই নবী প্রেমিক হইতে পারে না। ও যদি দাবি করে আশেকে রাসূল সে, তাহলে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, ধোঁকাবাজ, নাফরমান রাসূল প্রেমিক হইতে পারে। নাফরমান তো নাফরমান, পাপী তো পাপী, সে নবী প্রেমিক হবে কেন? আমি যদি হই আমি পাপী, আপনি হলে আপনি। গুনাহ যার মধ্যে আছে, আল্লাহর নাফরমানি যে প্রতিনিয়ত করে, সে নবী প্রেমিক হবে কেন? তাহলে গুনাহ ছেড়ে দেন, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের ঈমান আমলের ফিকির করে, নিজেদেরও ঈমান আমলের ফিকির করে। তোমরা যুবক ছেলে, বাবা, কিশোর ছেলে, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমাদের প্রত্যেকেই চেষ্টা করো চুল স্বাভাবিক রাখতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। এই ডান দিকে, বাম দিকে, সামনে, এই 3 দিকে যাদের চুল বড়, অথবা মাঝখানে চুল আছে, চারদিকে একদম কাইটা সমান করে আলাদা করে 2টা ভাগ বানায় ফেলছো চুলের, অর্থাৎ এতটুকু অংশ চুল একদম কামাইয়া নাই, আর মাঝখানে পাখির বাসার মতো একটা চুলের পূজা রাখছো, এটাকে একটা ডিজাইন বানাই দিছো। আল্লাহর কসম, এটা কাফেরের ডিজাইন, এটা বেঈমানের, এটা মুশরিকের ডিজাইন। আর এই পৃথিবীর সবাই জানে একটা কথা মনে রাখো, মানুষ যার সাদৃশ্য অবলম্বন করে তার প্রভাব তার উপরে পড়ে। মানুষ যার সুরত ধরে তার আখলাক তার উপরে আসে। এই জন্য তুমি যদি কাফেরের আকৃতি ধরো, তো তোমার আখলাক হবে জুনায়েদ বাগদাদি, তোমার চুল হবে বেঈমানের মতো, আর তোমার চরিত্র হবে বাইজিদ বুস্তামির মতো। বুঝেন নাই কথাটা? তোমার চেহারা হবে মুশরিকের মতো, আর তোমার আখলাক হবে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, মস্কারি। আল্লাহ আমাদেরকে হেফাজত।
অতএব আমরা একটা একটা সুন্নাতের উপরে আমল করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। খাদেমুল ইসলাম পরিষদের আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, এই সংগঠন ইতিপূর্বে আরো অনেক কাজ করছে, এখনো করবে। আপনারা সবাই ভালোবাসবেন, সহযোগিতা করবেন, আন্তরিকতা দিয়ে পরামর্শ দিবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা। আল্লাহ তাআলা যেন ওই মাদ্রাসাকে বরকত দান করে, মাদ্রাসার জরুরত যেন আল্লাহ তাআলা পূরণ করে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আপনারা প্রত্যেকে, আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আমি ব্যক্তিগতভাবে সব সময় চেষ্টা করি, আমার জীবনের একটা বড় স্বপ্ন, আমার জিন্দেগির মেহনতের একটা বড় স্বপ্ন হলো আমার দেশের কিশোর নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক ছেলেরা নামাজি হবে, চরিত্রবান হবে, ফজরের নামাজ পড়বে। আগামী দিনে 50 বছর পরে হোক, 30 বছর পরে, যেদিনই হোক, ইনশাআল্লাহ আমার দেশের সন্তানরা কালেমার পতাকা উড়াবে, ইসলামের বিজয় নিশান উড়াবে। আমরা এটা স্বপ্ন দেখি, আশা করি। আমার এই আশায় আমার একটা স্বপ্ন যে আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো, প্রায় 2.5 কোটি টাকার জায়গা। এই বড় জায়গাটা কেনার একটা বড় স্বপ্ন হলো, একদিকে একটা মাদ্রাসা, ছোটদের বাচ্চাদের যে মাদ্রাসা এখনই আছে, 500 ছাত্র আলহামদুলিল্লাহ ভাড়া বাড়িতে এখন পড়ে। তো এই নতুন জায়গাটা আমরা কিনছি, আশা করছি আরেকটা মাদ্রাসা আমরা করতে চাই একসাথে, যেটা সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা। অর্থাৎ মুসলমানদের যেই কোনো বয়সী, যেই কোনো পেশা, যেই শিক্ষিত অশিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটি, দিন মজুর কুলি ঠেলাওয়ালা, যে যখন যতটুকু সময় নিয়ে আসবে সে এতটুকু দিন শিখবে। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার একটা ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমি এটার কার্যক্রম ইতিমধ্যে চালু করছি অল্প অল্প করে, কিন্তু এটাকে বড় আকারে রূপ দিতে চাই। এই সব মিলাইয়া মাদ্রাসার জন্য এই বড় জায়গাটা কেনার উদ্দেশ্য হলো বড় সড়ো এই ব্যবস্থাপনা করা, যেন সকল মুসলমান সারা বছর দিন শিখতে পারে। তা আপনাদের কাছে আমি একটা কাগজ দিতেছি কিছু লোকের হাতে, এমনি হ্যান্ডবিলটা শুধু একটু পড়ে দেখবেন। যখন আপনি মনোযোগ দিয়ে একবার পড়বেন, পড়ে দেখবেন আমি এখানে একটা আবেদন করছি। শুধু আবেদনটা হলো আমার ওই মাদ্রাসার এই বড় জায়গাটাতে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা, 8 স্কয়ার ফিট, 4200 টাকা। তো আমরা একটা পরিকল্পনা করছি যে এই 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা আমাদের ওই মাদ্রাসার জমিতে যে অংশগ্রহণ করবে, দিবে, আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ যদি দয়া করে মাদ্রাসা চলে, প্রতিটা দোয়ায় ওই মানুষটাও পাবে। হইতে পারে 4200 টাকা আপনি ভুলেও গেছেন, হয়তো আর মনেও থাকবে না, কিন্তু আমরা নাম লিখে রাখবো। আর দ্বিতীয়ত হলো, কেউ মনে না রাখলো, এই পুরা প্রকল্প যদি আল্লাহ কবুল করে, তাহলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আপনি কবরে গেলে দেখবেন, হাসরে গেলে দেখবেন আপনার আমলনামার মধ্যে অনেক নেকি জমা হয়ে আছে। এই জন্য দয়া করে সুযোগ হইলে আমাদের মাদ্রাসা, এখানে কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে, যার মন চায়, ভালো লাগলে, মহব্বত লাগলে আমাদের মাদ্রাসার এই জমিতে 4200 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। নিজে না পারলে অন্যকে বইলেন, আর যদি না পারেন তো দোয়া করে দিন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন, খাদেমুল ইসলাম ঐক্য পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, ভাইয়া ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ যতক্ষণ পূর্ণ না করবা, ততক্ষণ ঈমানের বিজয় আসবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। এই জাতি ওই অপেক্ষায় আছে, ইসলাম আমাদের বর্তমান সময়টা অপেক্ষায় আছে ওই গ্রুপের, মুসলমানের ওই জামাতের, যে জামাত জুমা এবং ফজর বরাবর। এটা কিতাবে আছে। অর্থাৎ মুসলমানদের যেই দল জুমার নামাজ এবং ফজরের নামাজ বরাবর হবে, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। এটা কিতাবে আছে। আজকে বলেন আমরা জুমা এবং ফজর বরাবর, কথা বলে না, বুঝেন নাই? মানে আমগো জুম্মার মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর 50-50, বুঝেন নাই? আমার কাছে কিতাব আছে রায়হান বাংলার গাড়িতে, আর
যে ওইখানে স্পষ্ট আছে, এক মুসলমানকে এক ইহুদি বলছে যে আমাদের তাওরাত কিতাবে এই ভবিষ্যৎবাণী আছে, তাওরাতের কথা এটা, মানে ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা আছে যে মুসলমানদের ওই জামাতের হাতে ইহুদিদের শেষ পতন হবে, পরাজয় হবে, যেই জামাত আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমা, মুসলমানদের যেই গ্রুপ ফজর এবং জুমা বরাবর। এই জন্য এই ছেলেরা যতদিন পর্যন্ত ফজরের নামাজ সবাই না পড়বে, ইমানের চূড়ান্ত বিজয় আসবে। আপনাদের আমার একটা অনুরোধ, এই খাদেমুল ইসলাম পরিষদ সাদুল্লাহ ভাই, হ্যাঁ, সবাই মিলে আপনারা উদ্যোগ, আপনারা আলহামদুলিল্লাহ বক্তর উপযুক্ত আলেমের এলাকা, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা সব বড় বড় আলেম। আপনাদের কাছে আমার অনুরোধ, আলহামদুলিল্লাহ সন্দ্বীপে 4টা যুবক ছেলে কলেজের, চট্টগ্রাম সন্দ্বীপে, ওরা 1.5 বছর চেষ্টা করছে, এক টানা 4000 ছেলে ওদের লিস্টি করা ফজরের নামাজ জামাতে। কয়দিন আগে ল্যাব তুষকের দোকানদার, এই গত জুমার আগের জুমায় আমার কাছে আসছে এক ছেলে, আমার খুব মহব্বত করে, ল্যাব তুষক বেচে ওরা। এই ল্যাব তুষকের দোকানদাররা তারা দুইজনে চেষ্টা করছে, কয় যে হুজুর 15-20 দিন আমরা মেহনত করছি, এখন 240 জন সাথী আমাদের ফজরের নামাজ জামাত। এরপরে আশ্চর্য হলো, তারা নাম দিছে তাদের সংগঠন, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানায়। আপনি শুনছেন এমন সুন্দর নাম? আর ল্যাব তুষক বেশি না, মাথার যদি আল্লাহ সুন্দর বুদ্ধি দিতে পারে, আমাদের মাথায় দিবেন এর চেয়ে খারাপ। বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আপনারা ছেলেদের, সব ছেলে নষ্ট হয় নাই, সব ছেলে বরবাদ হয় নাই, আর যারা ভুল পথে গেছে তাদেরকে ফেরানো সম্ভব। ওদের কলিজায় ঈমান আছে, ওদের বাবা মুসলমান, মা মুসলমান। আমার অনুরোধ, রায়হান ভাই, সাদুল্লাহ ভাই, মকবুল ভাই, আপনাদের কাছে সব সময় আমরা আসতে হবে, এটা জরুরি না ভাই। আপনারা আপনাদের শুধু ছেলে নিয়ে 30 বছরের নিচে অথবা 12 বছর থেকে 18 বছর, 18 থেকে 24, এই 12 থেকে 24, তার মানে এই 12 বছরের ছেলে আপনারা মিটিং করেন, ওদেরকে নিয়ে বসেন, বসে আলাদাভাবে কথা বলেন যে বাবা এখান থেকে তোমরা দায়িত্ব নাও, কে যে ফজরের নামাজের পড়বা, একজন বন্ধুকে ডাকো, ও একজনকে ডাকো, এক মাসে একজনকে বলো। আজকে এক ছেলে আমারে বলছে, হুজুর আমি বলতেছি এখনো একজনও আমি ফিরাইতে পারি নাই, কিন্তু আজকে কয়েকদিন, অনেকদিন বলতেছি। ওই ছেলের আমি বুকে হাত দিয়া দোয়া করে দিয়েছি, ঠিক আছে বাপ, আমি দোয়া করলাম, তো বলতে থাকো, একদিন রব তোমার দয়া করবে, একদিন বন্ধুরা কেউ নামাজ পড়বে। ও বলছে হুজুর আমার অনেক কিছু বলতেছে, আমি যে কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা মন্দ কথা এই আয়াতে করলাম। আল্লাহ বলছে বন্ধু আপনাকে প্রতিবার গালি দিলে আমি ওয়াদা দিলাম লা আজরান গায়রা মামনুন, আপনার আমি হিসাব ছাড়া পুরস্কার দেব। ওরা গালি দাও, আমি পুরস্কার দেব, আমি পুরস্কার। এই জন্য দয়া করে আপনারা আবার বসবেন তো ইনশাআল্লাহ, বলেন হিম্মত করে বসবেন, ফিকির করলে আরো সমাধান বের হবে। ছেলেদেরকে নামাজি বানাবেন কিভাবে, কার্যকর উদ্যোগ নিতে হবে। নসিহত করলাম, উৎসাহ দিলাম, কিন্তু আবার বসতে হবে তাদের 5 জন নিয়া, 10 জন নিয়া, 20 জন নিয়া ছোট ছোট ক্যাম্পেইন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন।